রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 65 পর্ব। পাগল টেনে বনোয়ারিকে ঘরের মধ্যে নিয়ে গেল। দেখতে দেখতে শিলাবৃষ্টি প্রবল হয়ে উঠল। ছোট ছোট ছেলেরা মাথায় হাত দিয়ে উঠানে নেমে শিলের টুকরো কুড়িয়ে খেতে আরম্ভ করলে। প্রবীণেরা তাদের ধমক দিয়ে ওপরে তুললে। মেয়েরা ছুটে গেল নীল বাঁধের ঘাটে। নীলের বাঁধের জলে আছে হাঁসগুলো। ওগুলো হয়তো মরবে। জলে ডুবে অবশ্য ওরা থাকতে পারে, কিন্তু কতক্ষণ থাকবে? আয় আয় আয়, কোর কোর কোর, আয় কোর কোর কোর, তি তি তি। চমকে উঠল বনোয়ারি একটি কণ্ঠস্বরে। কালো বউ দুটো হাঁস বগলে নিয়ে বক্রকটাক্ষ হেনে চলে গেল। যাক, ও ভাবনার সময় নাই বনোয়ারি। পাগল বললে, ভাগ্য ভালো, ছাগলগুলো ঘরে ঢুকেছে। পাগলের পাশেই ব্যানর ছাগল চারটে দাঁড়িয়ে জল ঝাড়ছে মধ্যে মধ্যে। রোয়াগুলো খাড়া হয়ে উঠেছে, বেশ নিশ্চিন্ত হয়ে রোমান্থন করছে। শিল পড়ছে অজস্র ধারে, ক্রমশ মোটা হচ্ছে আকারে। ঝরঝর শব্দে পড়ছে, চালে ধূপ ধূপ শব্দ উঠছে। নীলা বাঁধের পদ্ম পাতাগুলো ফুটে ফেটে ছিঁড়ে টুকরো হয়ে গেল। কাহারিরা স্তব্ধ হয়ে গিয়েছে, দেখছে শিলাবৃষ্টি। নয়নের মায়ের কণ্ঠস্বর পর্যন্ত থেমে এসেছে। মাঠঘাট ঘরের চাল সব শিলার খণ্ডে চেয়ে সাদা হয়ে গেল। ঝড় বৃষ্টি শিলাবর্ষণে লণ্ডভণ্ড করে ঘণ্টা দুয়েক পর আকাশ পরিষ্কার হয়ে গেল। কাল বৈশাখী থেমে গেল। অস্ত যাবার মুখে সূর্য দেখা দিলে লাল হয়ে গেল আকাশটা। ঝড় বৃষ্টির পরে কাহার পাড়ার মেয়েরা ছেলেরা ছুটল বন বাঁধার খুঁজতে। কোথায় ডাল ভেঙেছে, পালা ভেঙে তাল গাছের শুকনো পাতা খসেছে, কুড়িয়ে আনতে হবে। প্রবীণারা ঘরদোর পরিষ্কার করতে লাগলো। খড়কুটোতে ঝড়ে শিলে ছিঁড়ে খসে পড়া গাছের কাঁচা পাতায় উঠোন ছেয়ে গিয়েছে। নুসুবালা সুচাঁদ কাঁদছে তারস্বরে। হাঁসুলি বাঁকের নিয়ম। বসন মাথায় হাত দিয়ে বসে আছে। ওদিকে নয়নের মা এখনো ধেই ধেই করে নাচছে। ওর ঘরের চালও আধখানা উড়েছে, তাতেও ভ্রুক্ষেপ নাই। পাখি করালিকে বলছে, শোন শোন কি বলছে হারামজাদি, অর্থাৎ নয়নের মা। করালি একদৃষ্টে চেয়ে রয়েছে চাল শূন্য ঘরখানার দিকে। মধ্যে মধ্যে বলছে, শালো শালো, নীলি নীলি, আমারই ঘরটাই নিলি। পাগলা এসে দাঁড়ালো। করালি বললে, দেখো। দেখলাম। শালো, আমার উপর দিয়ে গেল হে ঝড়টা। পাথরটা তোর বাজে নাই তো? বেশ হেসে উঠল করালি। বললে, সে এক কাণ্ড, ঘরের মধ্যে খাটিয়ার তলায় গরুর মতো। হো হো করে হেসে উঠল করালি। বললে, পাখি কিছুতে ঢুকবে না, টেনে বুয়েছ কিনা হিঁচড়ে ঢোকালাম, তারপরেতে খটখট পটপট। ও মাতলা নটবর এলো। মাতলা বললে, আহ, এমন সুন্দর করে ঘরখানা সাজালে, দূর শালো, আবার করব। শালোর চালে এবার লোহার তার দিয়ে বাঁধেঙ্গা, দেখ না। তারপর বসলো ওদের মজলিস, করালির মজলিস। পাগল ধীরে ধীরে অনেক বুঝালে করালিকে। বনোয়ারির কথা তার মনে লেগেছে। শেষে বললে, বনোয়ারি একটা দামি কথা বলেছে। বললে, টাকা দিয়ে যদি কেউ বলে যাত্রী দাও,
দেবে তুমি? হো হো করে হেসে উঠল করালি। বললে, জাত? জাত লেয় কে? তার ঘর কোনখানে? বলি, জাত মারে কে? জাত মারে কে? অবাক হয়ে গেল পাগল। হ্যাঁ হ্যাঁ, জাত মারে কে? জাত? জাত যার পরের এঁটো খেলে কুলোলে ছোঁয়া খেলে যায় না, জাত ওদের গিয়েছে, আমার যাই নাই, বুঝেছ? আমার জাত মারে কে? পাগল ঘাড় নেড়ে বুঝতে চেষ্টা করছিল কথাটার মানে নাই, কিন্তু কথাটা কথার মতো কথা বটে। ডাকাবুকোর কথা, জবরদস্তির কথা, বেশ কথা। একজন এসে ডাকলে বাইরে থেকে, পাগল দাদা, মাতব্বর ডাকছে। কেনে রে? এই তো এলাম। মিত্তি গোপালপুরের মিত্তি মশাইয়ের ঘরে নোক এসে বিয়ে, দুখান পালকির কাহার চাই, শেষের দল চাই। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ৬৬ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।